হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি সিম্পল লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর আজকে সকাল সকাল তোমাদের সবাইকে গুড মর্নিং জানিয়ে দিনটা শুরু করছি। আর আজকে একটু কাজটা বেশি আছে, তার কারণ সমস্ত ঘরের বিছানার চাদরগুলো একটু চেঞ্জ করার আছে। তো এইটা দিয়েই আর কি শুরু করছি, কারণ নিচে চলে এসেছি, তো আগে নিচেরটা করে নিই, ওপরেরটা আবার পরে করব। তো দেখো আমি বিছানার চাদরটা পেতে নিচ্ছি, আর নিচে যে ইয়েটা পাতা রয়েছে না, মানে কি বলে ওটাকে, বালাপোষ বলে, তো ওর ঢাকনাটা কিন্তু ছিঁড়ে গেছে, তোমরা কিছু মনে করো না। আর ওটা নিচে থাকে, তো ওই জন্য আর গ্রাহ্য করে সেলাই টেলাইও করা হয় না। তো যাই হোক, মানে পরিষ্কার ধোয়া চাদরটা পেতে দিচ্ছি। আর আমার না এই দিনটা খুব ভালো লাগে, যেদিনকার আমি বিছানার চাদরটা চেঞ্জ করি, কারণ বিছানার চাদরটা চেঞ্জ করার পর দেখতে এতটা সুন্দর লাগে, ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যায়, সত্যি কথা বলছি। কিন্তু দেখবে কয়েকটা দিন চলে গেলেই না কেমন যেন আবার বিরক্তকর হয়ে যায়, মানে সেই সেই উজ্জ্বল ভাবটা কিন্তু চাদরে থাকে না, এই জন্য আর ভালো লাগে না, বুঝলে তো। তো যাই হোক, আর সব থেকে একটা বড় বিষয় কি বলতো, বিছানার চাদর পাল্টাতে গেলে মানে সব ভালো লাগে, একটা জিনিস খুব খারাপ লাগে, সেটা হচ্ছে এই যে কোলবালিশটা, এইটার কভার চেঞ্জ করা, কারণ এটা যে এত কষ্ট লাগে, আর আমার নখগুলো প্রায় দিনই উল্টে যায় মানে এটা চেঞ্জ করতে গেলে। তো যাই হোক, করতে তো হবেই, তাই করে নিলাম ঝটপট করে। আর আজকে জানো তো আর একটা মানে তোমাদেরকে খবর দেওয়ার আছে, সেটা হচ্ছে আজকে আমার মা আর বাবা আসছে সন্ধ্যাবেলায় আমাদের বাড়িতে ঘুরতে। আর মা থাকবে, বাবা কালকে সকালে চলে যাবে, আর মা থাকবে। তো মা আবার চলে যাবে একদিন বাদেই, কারণ কাজ আছে ওদিকে, তার কারণ আবার তারপরে আবার ভোট আছে, ওই জন্য আর কি চলে যাবে। তো যাই হোক, আমি ঘরের কাজ শুরু করে দিয়েছি, আর মেয়ে পড়ে পড়েছে রেওয়াজে, কারণ ওর সকালবেলা উঠে হচ্ছে ওর কাজ শুরু হয়, আর সকালবেলা উঠে আমার কাজও শুরু হয়ে যায়। তো আমি আমার কাজ করছি, আর আমি কাজ তো এই ঘরেই করি, কারণ ওর রেওয়াজটাও যাতে আমার কানে আসে, সেই জন্য আর কি দূরের কাজগুলো কম করি, ওই ঘরের মধ্যে বা কলতলায় যে কাজগুলো সেগুলোই বসে বসে করতে থাকি। তো যাই হোক, এই কাজগুলো সব করে নিচ্ছি। আর তারপরে আজকে রান্না করব। আজকে কি রান্না করব, ও হ্যাঁ মনে পড়ে গেছে, আজকে করব হচ্ছে ডাল, আর মানে একটু টক ডাল করব, আর ভোলা মাছের ঝাল করব, আর সেই কচুর গোড়া দিদির বাড়ির থেকে নিয়ে এসেছিলাম, সেই কচুর গোড়াগুলো দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করব। তো ওই তরকারিটা কিন্তু খেতে দারুণ লাগে আমার কাছে, আমার কচুর গোড়া দিয়ে সব তরকারি যদি ভালো লাগে। তো ওইগুলো রান্না করব, আর মারা আসবে যেহেতু একটু বেশি বেশি করে রাখবো, আর কালকে অন্য কিছু করা যাবে। আর আমি যে ঘরে দই পাতি, সে হাঁড়িটা রোজই মোটামুটি, মানে দইটা শেষ হয়ে গেলে হাঁড়িটাকে স্কচ ব্রাইট দিয়ে মেজে তারপরে এই ছাদে দিয়ে যাই রোদ্রে শুকোতে। শুকিয়ে গেলে তো তারপরে তো মানে আবার দই পাতবো, আর ভেজা থাকলে তো দইটা ভালো জমবে না, সেই জন্য রোদে দিয়ে যায়, আর যা রোদের মানে বাহার ভালোভাবে শুকিয়ে যায়। আর দেখো আমি একটুখানি খোল ভিজিয়েছিলাম, সেটা পচিয়ে নিয়েছি, দিয়ে আমার সব গাছগুলোতে দিয়ে দিচ্ছি সকাল সকাল। আর বাপরে বাপরে, সে গন্ধে আর বাড়িতে টেকা যাচ্ছে না, মানে তোমাদের দাদাভাই তো মানে যখনই গন্ধ আসছে বলছে এখন কেন দিলে, এখন কেন দিলে। তো যখনই দিই গন্ধ তো বেরোবেই, ওই জন্য আর কি দিয়েই দিলাম। তারপরে চলে এলাম রান্না করতে। আর হ্যাঁ, বিকেলে তো বাবা মা আসছেই, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, তো তোমরা অবশ্যই দেখতে থাকো। এই যে সুইটি রানীর দিদা দাদু চলে এসছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তো সিংহের লাইট গুলো জ্বালা, ওই দেখো দিদা দাদু এসে গেছে, খুব মজা হবে কি। আর কি নিয়ে এসছে দিদা দাদু, কি নিয়ে এসছে, কে নিয়ে এসছে রোল, কে নিয়ে এসছে রোলটা, কে নিয়ে এসছে? হ্যাঁ জোরে বল, দাদু নিয়ে এসছে। তোর জন্য লঙ্কা দিয়ে না লঙ্কা ছাড়া? আর কি এনেছে, আর কি এনেছে দেখালি না? আর আর কি এনেছে জানিস না? আমি দেখাই তাহলে আর কি এনেছে। লাউ এনেছে টিভি দেখায় ব্যস্ত, চোখটা টিভির দিকে। কাঠ এনেছে, এই যে দিদিদের গাছের লাউ দিদি পাঠিয়ে দিয়েছে। আর এই সেচি শাকটা মা ওখান থেকে তুলে নিয়ে এসছে, এটা আমি খেতে খুব ভালোবাসি তাই। আর এটা হচ্ছে লাউ শাক, আগের দিনে লাউ শাক এনেছি, সেই লাউ শাকে এখনো পড়ে রয়েছে, খাওয়া হয়নি, আবার লাউ শাকে তো আবার এতগুলো। বাবা এত শাক কে খাবে, মোটা মোটা। আর এটার মধ্যে আছে হচ্ছে কাঠ, মাঝে মাঝে কাঠে রান্না করি তো আমি, সেই জন্য কাঠ নিয়ে এসছে। কাঠ শেষ হয়ে গেছে, কাঠ তো ওখান থেকেই আসে আমার রান্নার কাঠ। কিন্তু অত খাওয়াই তো মুশকিল, এত ডগা খাবো কখন আমি, একটু দুটো তিনটে ডগা রাঁধলেই আমাদের হয়ে যায়, তার মধ্যে এটা ওটা সবজি দেওয়া হয়। রাখো, হ্যাঁ প্লাস্টিকেই রাখো।
তো এই যে দেখো আমাদের কিন্তু খাওয়া দাওয়া সবই হয়ে গেছে, আর এখন আমরা সবাই শুতে চলে এসেছি। আর দেখো সবাই মোটামুটি শুয়েও পড়েছে, আর এই ঘরের মধ্যে সবাই মিলে গাদাগাদি করে শুয়ে পড়েছি। তার কারণ হচ্ছে গরম বাইরে প্রচণ্ড, আর এই ঘরে যেহেতু এসিটা লাগানো রয়েছে সেহেতু ওপরে বাবা মা আর মেয়ে শুয়েছে, কারণ দাদু দিদাকে পেলে মেয়ে তো আর আমাদেরকে চেনে না, তো ওর কাছে মানে দিদার কাছে শুয়েছে। দাদু তো ঘুমিয়ে পড়েছে, আর দিদাকে বলেছে গল্প বলতে, গল্প শুনছে। আর আমি আর তোমাদের দাদা শুভই নিচে, যার জন্য একটা ছোট্ট করে বিছানা করেছি। যাই হোক একটুখানি চাপাচাপি হবে, কিন্তু এসি চলবে তো অসুবিধা হবে না। এবার ধরো আমরা এসিতে শোবো, মাদেরকে অন্য ঘরে শোবো, সেটাও ভালো লাগে না, যার জন্য আর কি। আর একটা দিন তো মানে কি বলতো, আমার আবার এগুলো খুব ইয়ে লাগে। আমার তোমাদের দাদা ভাই দুজনেই আমরা এরকম যে মানে সবাই মিলে আনন্দ ফুর্তি করতে করতে কেটে যাবে। চলো আজকের মতো গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।